রাজনীতির মাঠে কে কখন কোন দিক দিয়ে খেলে দেবে তার নেই ঠিক, কূটনীতিতেও তাই। নিজের রেকর্ড ভাঙা ও ঐতিহাসিক চীন সফরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একটি বাড়তি খেলা খেলেছেন, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সেটি হলো নিজের মেয়েকে সফরে সাথে সাথে রেখেছিলেন। এমন প্রশ্ন উঠছে, সম্ভাব্য উত্তরসূরি বা পরবর্তী নেতা হতে যাচ্ছেন উন কন্যা কিম জু অ্যা। জু অ্যার বয়স আনুমানিক 12 বছর মাত্র। তিনি কিমের একমাত্র সন্তান, যিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ্যে এসেছেন। গণমাধ্যম তাকে প্রিয় কন্যা বলে ডাকে। 2022 সালের শেষ দিক থেকে তাকে বাবার সঙ্গে সামরিক কুচকাওয়াজ, অস্ত্র পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকদের মতে কিম তার মেয়েকে উত্তরসূরি হিসেবে গড়ে তুলছেন। তবে কিম যে কোনো সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নেন। আবার অনেকে বলছেন চীন সফরে মেয়েকে সঙ্গে নেওয়া একটি বড় ধরনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এত বড় আন্তর্জাতিক সমাবেশে, যেখানে বিশ্বের বড় বড় নেতারা উপস্থিত ছিলেন, সেখানে জু অ্যাকে বিশ্বের সামনে পরিচিত করানোর বিশেষ কারণ আছে। সিউল ভিত্তিক ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়ান স্টাডিজের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মুজিন বলেন, সম্ভবত কিম মেয়েকে চীনের নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, কারণ চীন উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। সিউল ভিত্তিক সেজং ইনস্টিটিউটের উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ চং সিয়ং চ্যাং বলেন, বেইজিং রেলওয়ে স্টেশনের দৃশ্য দেখে বোঝা গেছে জু অ্যা কেবল দেশে নয়, বিদেশেও তাকে উত্তর কোরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে। তার ভাষ্য, তাকে চীনে নিয়ে কিম জং উন বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছেন, এই হবেন তার উত্তরসূরি। কিম জং উনকে খুব কম বয়সে উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন তার বাবা কিম জং ইল। তবে 2008 সালে তার বাবা স্ট্রোক করার আগ পর্যন্ত সে তথ্য গোপন রাখা হয়। 2024 সালে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানায় জু অ্যা সম্ভবত উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি। সংস্থাটির সে সময়কার প্রধান চো তে ইয়ং বলেন, জু অ্যার প্রকাশ্য উপস্থিতি ও তাকে যেভাবে মর্যাদা দেওয়া হচ্ছে তা বিশ্লেষণ করে মনে হচ্ছে সে সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি। জু অ্যার এই স্বীকৃতির কথা মানতে নারাজ অনেক বিশ্লেষক, কারণ দক্ষিণ কোরিয়া সবসময় বলে এসেছে উত্তর কোরিয়া পুরুষতান্ত্রিক সমাজ, তাই জু অ্যাকে আগেই উত্তরসূরি ভাবা ঠিক হবে না। তবে বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বিদেশ সফরে সন্তানকে সঙ্গে রাখা কিম পরিবারের কৌশলগত পদক্ষেপ। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, কিম জং উনের বাবা কিম জং ইলকে তার বাবা কিম ইল সুং উত্তরসূরি হিসেবে 1983 সালে বেইজিং সফরে নিয়ে যান। সেই সফরে চীনের বর্তমান নেতা শি জিনপিং এর বাবা শি ঝং সুনের সঙ্গে তারা সাক্ষাৎ করেছিলেন। বিশেষজ্ঞদের মতে জু অ্যার ক্ষেত্রেও সেই ধারা মিলে যাচ্ছে।